হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি আমার এই ভিডিওটাতে ক্লাস 10-এর যে ইংলিশ টেক্সট বইয়ে যে গল্পটা আছে ফাদার সেলফ, তারই ইউনিট মানে বাকি যেটুকু ছিল সেইটুকুর বাংলা ট্রান্সলেশনের উপর বেস করে ভিডিওটা বানাবো আজকে। ঠিক আছে, আমি আমার এর পার্ট 1 ভিডিওটাতে আমি ইউনিট 1 নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এই ভিডিওটা আগে তোমরা প্লিজ একবার ওই ভিডিওটা দেখে নিও, কারণ কি বলতো, ইউনিট 1 রিলেটেড যে বেঙ্গলি ট্রান্সলেশনের মানে ওই ভিডিওটাতে আমি মেনশন করেছি। ওকে, তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকে। ওকে, আমি এখান থেকে পড়া স্টার্ট করছি। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল যে ওটা বললে বাবা নিশ্চয়ই বুঝতে পারবেন কেন সে সেদিনের মতো স্কুলটাকে এড়িয়ে যেতে চায়। বাট কিন্তু ফাদার বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু তার বাবার ব্যবহার একটা যেন অপ্রত্যাশিত বাঁক নিল। হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি প্রস্তাব দিলেন যে তিনি স্বামীর হাত দিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি পাঠাবেন। No amount of protest from Sami would make him change his mind. স্বামীর হাজার প্রতিবাদ সত্ত্বেও তার বাবার মনে কোনো রকমের পরিবর্তন সে করতে পারল না। By the time Sami was ready to leave for school, ইতিমধ্যে স্বামী স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। তার আর বাবা ও প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে একটা লম্বা চিঠি লিখে ফেলেছিলেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। তিনি চিঠিটা একটা খামের মধ্যে পুরে খামটার মুখ বন্ধ করে দিলেন। Go to the next page, page number 5. What have you written, father? বাবা, তুমি কি লিখেছ? স্বামী asked apprehensively. স্বামী অত্যন্ত উদ্বিগ্নতার সাথে জিজ্ঞেস করলো। Nothing for you. তোমার ব্যাপারে কিছু নয়। Give it to your headmaster and go to your class. এটা তোমার প্রধান শিক্ষককে দিয়ে ক্লাসে চলে যাও। ওকে, তাহলে আমি কতদূর পড়লাম। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট হাওয়ার? নাথিং ফর ইউ, গিভ ইট ইউ টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। মানে কি বলেছিল? আম, তোমার ব্যাপারে কিছু নয়, এটা তোমার প্রধান শিক্ষককে দিয়ে ক্লাসে চলে যাও। ইয়েস, প্লেন্টি অফ থিংস। সরি, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি মাস্টার স্যামুয়েল মাস্টারমশাই সম্পর্কে কিছু লিখেছে? ইয়েস, প্লেন্টি অফ থিংস। অবশ্যই, প্রচুর কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? কিন্তু উনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। সব কিছু সেই চিঠিতে লেখা আছে। গিভ টু ইউর হেডমাস্টার। তুমি এই এটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ। পৃথিবীর মধ্যে সেই সব থেকে খারাপ ছেলে, এমনটা ভাবতে ভাবতে স্বামী স্কুলে গিয়েছিল। হিজ কনসিস্টেন্স বদার্ড হিম। তার বিবেক তাকে উত্ত্যক্ত করেছিল। হি ওয়াজ নট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। মানে সে একেবারেই নিশ্চিত ছিল না যে স্যামুয়েলের বর্ণনাটা আদৌ সঠিক ছিল কিনা। হি ফেল্ড হি হ্যাড মিক্স আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন। তার মনে হলো যে সে বাস্তব এবং কল্পনাকে মিশিয়ে ফেলছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে মনস্থির করার জন্য স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছিল। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। সত্যি তো স্যামুয়েল ওইরকম খারাপ মানুষই ছিলেন না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার্স টিচার। ব্যক্তিগতভাবে অন্য শিক্ষকের তুলনায় তিনি তো অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিল। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামীর আরও মনে হলো যে তার প্রতি স্যামুয়েলের এক ধরনের বিশেষ ভালোবাসাও ছিল। স্বামী হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথাটা এক অপ্রতিভ অবস্থার মধ্যে পড়ে বিভ্রান্ত হয়ে গিয়েছিল। He could not decide if Samuel really deserved the allegation made against him in the letter. সে ঠিক করতে পারছিল না যে চিঠিতে লেখা স্যামুয়েলের বিরুদ্ধে অভিযোগগুলো আদৌ ছিল কিনা। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। সে যত বেশি করে স্যামুয়েলের কথা চিন্তা করছিল, ততই যেন সে স্যামুয়েলের জন্য দুঃখিত হচ্ছিল।
To recall Samuel's dark face, his thin mustache, unshaven cheek, and yellow coat filled Swaminathan with sorrow. শ্যামলের কালো মুখটা, তার সরু গোঁফ, না কামানো গাল আর তার হলদে কোটটার কথা মনে করে স্বামীনাথনের মনটা দুঃখে ভরে উঠেছিল। তো এটা বন্ধুরা আমাদের স্যামুয়েল যে ফাদার শিল্পের গল্পে ইউনিট 2। আর দেন তোমরা চলে আসবে ইউনিট 3-তে, যেখানটাতে তোমাদের আমাদের গল্পের শেষ পার্টটুকু আছে। কি বলছে? অ্যাট হি এন্টার দ্য স্কুল গেট, স্কুলের গেটের মধ্যে যেই সে ঢুকলো, অ্যান আইডিয়া অকার্ড ফর হিম, তখনই তার মাথায় একটা ভাবনা এসেছিল। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ডে, একেবারে দিনের শেষে সে চিঠিটা প্রধান শিক্ষককে দেবে বলে ঠিক করলো। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. তাহলে সারাদিনের মধ্যে স্যামুয়েল চিঠিটা ন্যায়সঙ্গত হয়েছে কিনা সেটা প্রমাণ করার জন্য কিছু একটা করার সুযোগ পেয়েই যাবেন। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রেন্স টু হিজ ক্লাস, স্বামী তার ক্লাস ঘরে ঢোকার মুখে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল তখন অঙ্ক শেখাচ্ছিলেন। হি লুকড আপ স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপ স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি, স্বামী আশা করেছিল যে স্যামুয়েল তাকে প্রচণ্ড বকাঝকা করবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, তোমার আধ ঘন্টা দেরি হয়েছে, স্যামুয়েল বলেছিলেন। আই হ্যাভ আ হেডেক স্যার, আমার খুব মাথা ধরেছিল স্যার, স্বামী সেড, স্বামী বলল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, স্যামুয়েলের কাছে থেকে প্রশ্নটা ছিল সত্যি অপ্রত্যাশিত। স্বামী said, my father said I should not miss school, sir. স্বামী বলেছিলেন, বাবা বললেন যে স্কুল কামাই করা আমার একদমই উচিত হবে না স্যার। স্যামুয়েল লুকড ইমপ্রেস, স্যামুয়েলকে দেখে মনে হয়েছিল যে তিনি খুশি হয়েছেন। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একটু হলেও ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা চাই বাকি সবার বাবা মা যেন তোমার বাবার মতো হয়। ওহ ইউ পুয়ার ম্যান, স্বামী থট, ও কি হতভাগ্য মানুষ আপনি, স্বামী ভেবেছিলেন। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আপনি তো জানেনই না যে আমার বাবা আপনার বিরুদ্ধে কী করেছেন। অল রাইট, গো টু ইউর সিট, ঠিক আছে তুমি গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসলো, ফিলিং স্যাড, দুঃখ প্রকাশ করছিল। হি হ্যাড নেভার মিট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েলের মতো এত ভালো যে আগে সে কারোর সাথেই সাক্ষাৎ করেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, শিক্ষক তখন বাড়ির কাজগুলো পরীক্ষা করছিলেন। টু স্বামী থিঙ্কিং, স্বামী ভাবল, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্বামী ভাবছিল যে ঠিক এই সময়টাতেই স্যামুয়েল প্রচণ্ড রেগে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টল, কিন্তু আজ স্যামুয়েলকে দেখে মনে হয়েছিল অত্যন্ত ভদ্রস্থ। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথ তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড, আমি বাড়ি কাজ করতে পারিনি স্যার, স্বামী বলল। ওয়াই হেডেক, আক স্যামুয়েল, কেন, মাথা ধরার জন্য, স্যামুয়েল জিজ্ঞাসা করলো। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেড, ঠিক আছে বসে পড়ো, স্যামুয়েল বলল। When the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster's room. ঠিক 4:30টার সময় ক্লাস শেষে ঘন্টা যখন বাজলো, সঙ্গে সঙ্গে স্বামী বইপত্র গুছিয়ে নিয়ে প্রধান শিক্ষকের ঘরের দিকে ছুট দিল। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখল যে ঘরটা তালা বন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ, চাপরাশিটা স্বামীকে বলল যে প্রধান শিক্ষক এক সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সেই যেখান থেকে ছুটতে পালিয়ে বাঁচল। As soon as he entered home with the letter, father said, I knew you would not deliver it. চিঠিটা হাতে নিয়ে ও যখন বাড়িতে ঢুকলো তখনই বাবা বললেনই, আমি জানতাম যে ওটা তুমি দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু প্রধান শিক্ষক যে ছুটিতে, স্বামী সেড, স্বামী বলল। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, বাবা এক ঝটকা চিঠিটা স্বামীর হাত থেকে গিয়ে সেটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইট স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড। স্যামুয়েল যদি আবার তোমাকে বকেন তাহলে আর কোনো দিন তুমি আমার কাছে সাহায্যের জন্য আসবে না, স্যামুয়েলই তোমার উপযুক্ত শিক্ষক, তিনি বললেন।
আশা করি বন্ধুরা তোমরা গল্পটা বুঝতে পেরেছো, কত সুন্দর একটা গল্প। এই গল্পের মাধ্যমে একটা শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে সম্পর্কটা, যে গভীরতা কতটা কি হতে পারে সেটা তুলে ধরার চেষ্টা করেছেন লেখক। তো আশা করি তোমাদের গল্পটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। দেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সাথে। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকম ধরনের টিউটোরিয়াল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা চাইলে আমার ফেসবুক পেজের মাধ্যমে তোমরা আমার সাথে অ্যাড হতে পারো। তোমরা ফেসবুক পেজে কীভাবে যাবে, দেখবে ভিডিওর নিচে দেখবে একটা উল্টো দিকে অ্যারো সাইন আছে, সেই অ্যারো সাইনে ক্লিক করার পরে একটা দেখবে নীল রঙের দেখবে একটা লেখা আসবে, সেই লেখাটাতে ক্লিক করাতেই দেখবে অটোমেটিক্যালি সেখান থেকে তোমরা আমার ফেসবুক পেজেও ভিজিট করতে পারবে। তো বন্ধুরা তোমরা প্র্যাকটিস করো, তো ভালোভাবে প্র্যাকটিস করো, এবং কোনো রকমের যদি কোয়ারি থাকে বা কোনো কিছু জানার যদি থাকে তোমাদের আমার কাছ থেকে, অবশ্যই তোমরা আমাকে ফেসবুক পেজ বা কমেন্টের মাধ্যমে আমার কাছ থেকে জানতে পারো। ওকে, তো টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, গুড বাই।